হ্যালো গাইস। তো থাগ লাইফ বলে যে ছবিটা, কামাল হাসান মানিরত্নমের ছবি, তো সেই ছবিটা 8 উইক্সের ওটিটি উইন্ডো ডিল করেছিল। বিকজ তারা পিভিআর আইনক্সও রিলিজ করতে চাইছিল নর্থ ইন্ডিয়াতে, এবং নর্থ ইন্ডিয়াতে পিভিআর আইনক্সে আপনাকে যদি শো পেতে হয় আপনাকে 8 উইক পরে ওটিটিতে আসতে হবে। তো সেই ডিলটাই তারা করেছিল, বাট ছবিটা যেহেতু পুরো আলট্রা ডিজাস্টার হয়ে গেছে, এবং সেটা বোথ নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া দু জায়গাতেই, এবং তামিলনাড়ুতেও ছবিটা চলছে না একেবারে। তো তাই জন্য কিন্তু মেকার্সরা এই যে ডিসিশনটাই ছিল 8 উইক ওটিটি উইন্ডোটা, সেটা ক্যান্সেল করে দিয়েছে। এবং তারা আবার ওটিটি প্ল্যাটফর্ম মানে নেটফ্লিক্সের সাথে রিনেগোশিয়েট করছে, যাতে তারা তাড়াতাড়ি ছবিটাকে ওটিটিতে আনতে পারে। এবং তাড়াতাড়ি আনতে পারলে যেটা হবে, তারা প্রাইসটা আরও বেশি পাবে। তো সেই চেষ্টা তারা করছে। এবার দেখা যাক, ছবিটা যেহেতু বক্স অফিসে একেবারেই চলেনি এবং খুবই খারাপ ওয়ার্ড অফ মাউথ, তো তাই জন্য নেটফ্লিক্স আগে যে প্রাইসটা হয়তো অফার করছিল 4 সপ্তাহের মধ্যে ওটিটিতে এসে যাওয়ার জন্য, সেটা কি এখনও অফার করবে, সেটাই বড় কথা। এবং আলটিমেটলি মানে থাগ লাইফের মেকাররা যে ডিসিশনটা নিল, যেটা অ্যাকচুয়ালি কুলির মেকারদের নেওয়া উচিত, তবেই আর কি তারা নর্থ ইন্ডিয়াতে প্রপার রিলিজ পাবে। তো সেটা নিল, বাট আলটিমেটলি কাজের কাজ কিছু হলো না। তো ছবি ভালো হতে হবে আর কি, আপনি যাই ডিসিশন নিয়ে নিন, বিজনেস ডিসিশন।